আজকের এই ভিডিওটি আপনাদের দুইটি কাজে দিবে। নাম্বার 1, আপনার যদি ভোটার আইডি কার্ড হাতে না পেয়ে থাকেন তাহলে আপনি এই ট্রিকের মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং নাম্বার 2 হচ্ছে, আমরা যদি ভোটার আইডি কার্ড বাসায় রেখে দূরে কোথাও চলে যাই কোনো কাজে, হঠাৎ সেখানে গিয়ে আমাদের আইডি কার্ড সাবমিট করতে হবে কিন্তু আমরা আইডি কার্ড সঙ্গে নিয়ে যাই নাই, সেক্ষেত্রে এই ট্রিক্স থেকে আপনি আইডি কার্ড ডাউনলোড করে সেখানে সাবমিট করতে পারবেন একেবারে অরিজিনাল আইডি কার্ড, এটা কোনো অনলাইন কপি নয়। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া, আপনারা দেখছেন TipsBD 24/7। ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন মোর আপডেট পেতে। সো লেটস স্টার্টেড। শুধুমাত্র নতুন যারা ভোটার হয়েছেন, এখনও ভোটার আইডি কার্ড পান নাই, অথবা নতুন কেবলমাত্র ভোটার আইডি কার্ড পেয়েছেন, তারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। 14, 15, 16, 17 এখান থেকে মনে হয় করতে পারবে, কারণ আমি ভোটার হয়েছিলাম 2014 সালে, আমারটাও এখানে দেখাচ্ছে। তো আমার মনে হয় যারা 14 সালের পর থেকে সবাই এখানে ডাউনলোড করতে পারবে, কিন্তু যারা 14-র আগে হয়তো বা 10-এরও আগে ভোটার হয়েছেন তারা হয়তো এখানে পাবেন না অরিজিনাল কপি ডাউনলোড করতে, তারা অনলাইন কপি নিতে হবে। কিন্তু যারা 14-র পরে বা তার আগে হতে পারে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারে আপনি লিখবেন NID লিখে সার্চ করবেন। তো সার্চ করলে দেখবেন প্রথমেই যে ভোটার তথ্য নামে সাইট আসবে, এখানে আপনি প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনি যদি আইডি কার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ফর্ম রয়েছে, সেই ফর্মের নাম্বার দিয়ে বা স্লিপের নাম্বার এখানে বসিয়ে দিয়ে, অথবা যদি আপনার আইডি কার্ড হারিয়ে যায় অথবা আপনার আইডি কার্ড বাড়িতে আসে কিন্তু আপনি দূরে কোথাও, সেক্ষেত্রে আপনার NID কার্ডের নাম্বার এখানে টিক দিয়ে এরপর নিচে আইডি কার্ডের নাম্বার বসায় দেবেন। এবং ফর্ম হলে এখানে ক্লিক করে এরপরে এখানে নিচে ফর্মটির নাম্বার বসিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে যে আপনার জন্ম তারিখটা এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি সাল সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার মাস এবং এখানে ডেটে ক্লিক করে আপনার ডেটটি সিলেক্ট করে নেবেন। এখানে যেই ক্যাপচারগুলো দেওয়া আছে ঠিক সেমভাবে আপনি লিখবেন, যেটা ছোট হাতের, যেটা বড় হাতের সেইভাবে। ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হলে স্মল লেটার, এইভাবে লিখে তারপরে এখানে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আপনারা এইভাবে বসিয়ে নিয়ে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন এই নিচের অংশটাতে আপনার ভোটার তথ্য চলে আসবে। তো ভোটার তথ্য আসলে এই লাল কালি যে লেখাটা এইটা আপনাকে কপি করে নিতে হবে, লাল লেখাটা কপি করে নিতে হবে। অ্যান্ড দেন আপনাকে ঢুকতে হবে রেজিস্ট্রেশনে প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে রেজিস্ট্রেশন করলে ক্লিক করবেন। এখানে আপনার NID নাম্বারটা যেটা ওখান থেকে কপি করছেন ওটা পেস্ট করে দিবেন। এখানে আপনার জন্ম তারিখ লিখবেন, এরপর জন্মের মাস, জন্ম সাল লিখে নিচে যে ক্যাপশনটা রয়েছে এটি পূরণ করে দিবেন। আপনার এই ক্যাপশন কোডটি আলাদা হতে পারে। তো সাবমিট করার পরে এখানে আপনার ঠিকানাটি সিলেক্ট করে দিতে হবে। সেমভাবে নিচে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, অ্যান্ড দেন পরবর্তী। এখানে মোবাইল নাম্বারের কথা বলা হয়েছে যে আপনার আইডি কার্ড বানানোর সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার এখানে শো করতেছে, কিন্তু আপনি এখানে যদি আপনার সেই মোবাইল নাম্বার কাছে থেকে থাকে তাহলে এখানে বার্তা পাঠানো ক্লিক করবেন। আর যদি সেই নাম্বারটি না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল পরিবর্তন করুন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে বার্তা পাঠানো ক্লিক করবেন। দেখেন আপনার কোডটি চলে এসেছে মোবাইলে, কোডটি আমি বসিয়ে দিই। এখানে আপনি পাসওয়ার্ডটা সেট করে নেবেন, সেট পাসওয়ার্ড। ওই ইউজার নেম তারপরে লিখলাম
আপডেট ছবি সহকারে, এখানে ছবি সহকারে আপনার গ্রাম, ডাকঘর বিস্তারিত তথ্য সহকারে এখানে চলে এসেছে। এখানে আপনার প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। এখানে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনি যাবেন ডাউনলোড পরিচয়পত্র, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার এখানে নিচে দেখেন ডাউনলোড হচ্ছে পিডিএফ ফাইলে। আমি একটু আপনাদের ওপেন করিয়ে দেখাবো যে সেটা কীরকম। ঠিক আছে, দেখেন ওপেন করলাম, একেবারে হুবহু আপনার অরিজিনাল এনআইডি কার্ড যেটা সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক এরকম কপি। ওকে, এটা তো গেল হচ্ছে আপনাদের যাদের আইডি কার্ড এখনো হাতে পান নাই তারা যেভাবে ডাউনলোড করবেন। কিন্তু আপনি যদি বাইরে যাওয়ার পরে, যেটা বলছি যে আপনাদের এনআইডি কার্ড বাড়িতে রেখে গেছেন কিন্তু সেখানে আপনাদের আইডি কার্ডের প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে একই সিস্টেম, আপনি কোনো একটা ব্রাউজার ওপেন করে NID লিখে সার্চ করবেন অ্যান্ড দেন ওই সেই আগের সাইডের মতোই ভোটার তথ্য সাইডে ঢুকবেন। সাইডে প্রবেশ করার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর লগ ইন করুন, এখানে ক্লিক করবেন, করার পর আপনাকে এই সাইডে নিয়ে আসবে এবং এখানে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে, আমি সেখানে কিন্তু ঐচ্ছিকভাবে যে ইউজার নেমটা বসিয়েছি সেটি আপনি দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে শুধু যে ক্যাপশনটা রয়েছে এটা ফুল করে দিবেন, দিয়ে আপনি এখানে লগ ইন করুন ক্লিক করে দিবেন। দেখেন আপনার তথ্য চলে আসছে। আপনি ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারেন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন মোর আপডেট পেতে। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।